অনেক ভিডিও বানাচ্ছি আমি পরপর যে মার্কেট পড়েই যাচ্ছে বাট একটা ভিডিও মিসিং ছিল, যেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্টমেন্ট আমিও করছি। কোনো স্টক কি এমন আছে যে এই টপ 5টা বা টপ 6টা বা টপ 7টা স্টক এমন হবে যেগুলো মার্কেট পড়ার জন্য অনেকটা ডিসকাউন্ট আছে, আরও ডিসকাউন্ট হলে বা আরও কম দামে পেলে আমরা হয়তো লং টার্মের জন্য বা 1-2 বছর 3 বছরের জন্য কিনে ভালো ছোটখাটো প্রফিট করতে পারি। ঠিক আছে, ফার্স্ট অফ অল বলে দিই, যেহেতু স্টকের উপর ভিডিও, কোনো এটা রেকমেন্ডেশন না, কোনো কাউকে আমি বাইং করতে বলছি না, বিকজ আমি একটা আইনক্স ফিন্ডের মতো জেনারেলাইজড মানে যে এটা জেনারেলাইজড ভাবে দিচ্ছি, একটা স্পেসিফিক স্টক দিচ্ছি না। তাই জন্য আমি নিজে থেকে কি এন্ট্রি নিচ্ছি কিছুতে, আমি নিজে থেকে এন্ট্রি নিচ্ছি, হয়তো না বা হয়তো হ্যাঁ, এটা আমি কখনো বলতে পারবো না। ঠিক আছে, তাহলে বায়াসড হয়ে যাবে জিনিসটা। অ্যান্ড কেউ এখান থেকে কোনো প্রফিট করবেন লস করবেন এখানে আমি কোনো দায়িত্ব নেবো না, বিকজ আপনি যতক্ষণ না আমি আপনার অ্যাডভাইজার হচ্ছি আপনি আমাকে বলতে পারবেন না। নিতান্তই আপনি আপনার অ্যাডভাইজারের থেকে জেনে জিনিসগুলো করবেন, যে রাজদা এরকম ভিডিও বানিয়েছিল কেনা উচিত কিনা, বা নিজের রিসার্চের পর আপনি করতে পারেন। তো টপ 5টা স্টক লিখেছি, হয়তো 6-7টা আমরা ডিসকাস করব। তো ফার্স্ট আমরা ডিসকাস করবো হচ্ছে, আচ্ছা এই স্টক ডিসকাস করার আগে বলে দিই, এই যে স্টকগুলো তো ডিসকাস করবোই আমরা। আমরা আজকে প্রচুর কোশ্চেন নিয়েছি, SWP প্রচুর কোশ্চেন, মানে 7-8টা কোশ্চেন নিয়েছি। লামসাম কারোর ধরুন বেস্ট SIP কি হতে পারে, 5 কোটি টাকার কি ভ্যালু হতে পারে আজকের দিনে, কিভাবে কি হবে। তো কোশ্চেনের অ্যান্সার, আপনার যদি কোশ্চেন অ্যান্সার মিস করে যাই আমি, তাহলে নিচে কমেন্ট করতে পারেন। ডেলি আমি 7-8টা করে অ্যাভারেজে কোশ্চেন নিয়ে নিই আমার ভিডিওতে, তো নিচে কমেন্ট করবেন অ্যান্ড তার সাথে লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার ভিডিও এখনো দেখেননি সেই বন্ধুদের সাথে যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে, নতুন হলে সাবস্ক্রাইব করবেন এরকম কন্টেন্ট পাওয়ার জন্য। ঠিক আছে, ফার্স্ট আমাদের হচ্ছে ট্রাইডেন্ট আমার স্টকের যে পোর্টফোলিও আছে, 1 মিনিট, আমার যে স্টকের পোর্টফোলিও আছে, যেটা আমি আপনাদের সামনে যারা পুরনো ভিউয়ার আছে যারা যারা জানেন যে ট্রাইডেন্ট ওইখানেও আছে, রাইট? ট্রাইডেন্ট আমাদের ওখানেও আছে। ঠিক আছে, আচ্ছা, তো ট্রাইডেন্ট স্টকটা অনেক দিন ধরেই কনসোলিডেট করছে, একই জায়গায় কনসোলিডেট করেই আছে অ্যান্ড ডাউন হয়ে যাচ্ছে জিনিসটা। কোনো রেকমেন্ডেশন নেই যে এখন কিনবেন বা কিছু, বাট মার্কেট যদি পড়ে এখানে একটা ভালোর মতো একটা সাপোর্ট আছে এই রেঞ্জটাতে, এই 26-এর কাছাকাছি সাপোর্ট আছে। আপনি তখন ভেবে চিন্তে নিজের অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে বা নিজে থেকে আপনি অ্যানালিসিস করে আপনি এখানে ওঠানোর কথা ভাবতে পারেন। লং টার্মের টার্গেট আপনি দেখতে পারেন যে অল টাইম হাই বা এই যে এখানে এই চার্টের যে হাইটা আছে 72 বা 68-এর কাছে, সেই জিনিসটা রাখতে পারেন। শর্ট টার্মের জন্য 48-এর কাছে জিনিসটা হতে পারে। বারবার বলছি, কেউ কোনো জিনিস স্টক ডিসকাস করে নিজের ইচ্ছায় নিচ্ছেন কোনো দিন, কিন্তু আমি স্টক করতে গেলে কি আপনাকে টাইম দিতে হবে। কাজ করছি, স্টক নিয়ে নিলাম, ওই করলে হবে না। স্টকের ধরুন ট্রাইডেন্টের কিনে নিয়েছেন, রেজাল্ট দেখতে হবে, সেল করার হলে স্টপ লস হিট করা হলে স্টপ লস একটা মেনটেন করতে হবে, সেটাকে হিট করাতে হবে। সেরকম যদি আপনি অ্যাক্টিভলি করতে পারেন তাহলে আপনার জন্য স্টক, না হলে আপনার জন্য মিউচুয়াল ফান্ড। অ্যান্ড এই স্টকগুলো ডিসকাস করার পর কেউ যদি আমার অফিসে এসে সামনাসামনি বলেছেন বা ফোন করে বলেছেন, রাজদা এটা তুমি ভিডিওতে বলেছিলে, এটা দেখে আমি নিয়েছি, কি করব? যেহেতু আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, আমি কিন্তু ব্লক লিস্টে ফেলে দেবো, আপনি আর কোনোদিন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না। তো ওই জন্য বলছি, প্লিজ ডোন্ট ডু দিস। এডুকেশনাল পারপাসে জিনিসটা বানাচ্ছি, সেরকমভাবে জিনিসটা নেবেন। আপনাদের যাতে 5,000টা 10,000টা স্টক খুঁজে বের করতে না হয় তার মধ্যে কোনটা কি লিস্টে রাখা উচিত, লিস্টগুলো আমি জাস্ট বানিয়ে দিচ্ছি, বাকি আপনাদের ডিসিশন, রাইট? নেক্সট হচ্ছে টাটা এলএক্সি। টাটা এলএক্সি অনেক দিন ধরেই একই জায়গাতে ওটা ঘুরে বেড়াচ্ছে। এই স্টকগুলো এমন স্টক, ভালো স্টক, টাটা এলএক্সি, ট্রাইডেন্ট, এগুলো ভালো স্টক, বাট 2-3 বছর ধরে যদি আমি দেখি, ধরুন 2022 থেকে ধরুন দেখছি, ধরুন 2022-এর রেঞ্জে দেখুন আবার চলে এসছে প্রায়। তো মিউচুয়াল ফান্ডের রিটার্ন, মিউচুয়াল ফান্ড 2022 থেকে দ্বিগুণ হয়ে গেছে, বাট এই স্টকগুলো আপনি ট্রাইডেন্ট বলুন কি এইগুলো বলুন, এগুলো দ্বিগুণ কি, এগুলো ধরুন ধরে মিউচুয়াল ফান্ডের মধ্যে হোল্ড করে রাখলেন, 0% রিটার্ন। এইচডিএফসি ব্যাংক 0% বা 5% রিটার্ন। এফডি কেও বিট করতে পারে, মিউচুয়াল ফান্ডে দূরের কথা। ঠিক আছে, তো একই জায়গায় চলছে স্টকে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, বাট আমাকে সেই হিসেবে ছাড়তে হবে, মানে কিনে রেখে দিলাম ওরম করে করলে হবে না। যখন এই রেঞ্জে পৌঁছে যাবে ছেড়ে দিতে হবে, এই রেঞ্জে পৌঁছে যেতে ছেড়ে দিতে হবে। তো এখানে 5,700 একটা ভালো রেঞ্জ আছে, যদি নিফটি একটু পরে বা কিছু এই রেঞ্জে যদি আসে, আসার তো কথা, বিকজ মাঝখানে ভালো তেমনি সাপোর্ট নেই, এখানে এসে কনসোলিডেট করলে একটা ভালো একটা এন্ট্রি পয়েন্ট হওয়ার কথা। অ্যান্ড উপরে গেলে এটা একটা উইক সাপোর্ট আছে, এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে 10,000-এর রেঞ্জে। নেক্সট আমরা দেখছি টেক মাহিন্দ্রা 2020-র যে প্রথম ভিডিওটা আমি বানিয়েছিলাম, 2024-এ সরি, এই বছর শুরু হওয়ার সময় 2nd জানুয়ারি 2রা জানুয়ারি একটা ভিডিও বানিয়েছিলাম 20টা স্টক, যেটা এই বছরের জন্য
আপনি চোখে রাখতে পারেন। মনে হয় 20টা যেগুলো বলেছিলাম 20টার মধ্যে 20টাই প্রফিটে আছে, কোনোটা 10%, কোনোটা 50%, কোনোটা 100%, 20টাই প্রফিটে আছে। বাই দ্য ওয়ে সাবস্ক্রাইব করে নেবেন, বিকজ জানুয়ারি মাসে আবার ফার্স্ট ভিডিওটা ওরকমই একটা স্টকের উপর আমরা বানাতে চলেছি। তো সেরকম ভাবে আমরা 3 না 4 নম্বরে টেক মাহিন্দ্রার কথা বলেছিলাম, অ্যান্ড এইটা তখন ডিজিটাল বোর্ডে ভিডিও বানাতাম না, ল্যাপটপে আমি এই রেঞ্জটা ভিডিওতে টেনেছিলাম। সেটা আপনারা ভিডিও পাবলিশ করা আছে 2 জানুয়ারির ভিডিও, আপনি দেখতে পারেন। অ্যান্ড তখন এই রেঞ্জে ছিল কিছু একটা 1600 অ্যাপ্রক্সিমেটলি, সরি 1200-র কাছাকাছি ছিল। অ্যান্ড টার্গেট ছিল এইখানটা, টার্গেট অলরেডি রিচ আমাদের এই লেভেলের হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি নিফটি বাই চান্স কনসলিডেট এখান থেকে করে বা যদি একটু ডাউন যায়, তাহলে যদি এখান থেকে একটুখানি যদি পড়ে, তাহলে আবার এই রেঞ্জে যদি কোনোদিন পান তাহলে হতে পারে। আর যদি রেট কাট আবার হয় বা কিছু, তাহলে তো এখান থেকে ব্রেকআউট দিলে আবার একটা এন্ট্রি পয়েন্ট হলেও হতে পারে টেক মাহিন্দ্রার। ভালো করে স্টক নিলে অবশ্যই স্টপ লস রাখবেন। আপনি যে কোনো স্টক নিচ্ছেন স্টপ লস রাখতে হবে। আমি স্টকের নামগুলো বলে দিচ্ছি যেগুলো আপনাদের চোখে রাখা উচিত। নাম্বার 4 হচ্ছে এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টস এমন একটা স্টক প্রচুর লোক ভুগছে, অনেক লোক ভুগছে এশিয়ান পেন্টস নিয়ে। কেন? একই রেঞ্জে বারবার আপ ডাউন হয়েই যাচ্ছে। আমাকে প্রচুর লোক এসে বলে, রাজদা এশিয়ান পেন্টসের জায়গায় যদি একটা মিউচুয়াল ফান্ড যে কোনো একটা নিয়ে নিতাম বা এফডি নিয়ে নিতাম আমার বেশি প্রফিট হতো। কেন? একই রেঞ্জে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেরিয়ে উপরে গেছে 3500 অব্দি গেছে, গিয়ে আবার চলে এসছে কোথায় দেখুন 2500-এর কাছে চলে এসছে, 2500-এর নিচে, ঠিক আছে। এবার ভিডিওটা আমি বানাচ্ছি, হয়তো আপনি এটা কালকে আপলোড হবে বা তারপরের দিন আপলোড হবে, সেই হিসেবে নিফটি আপ ডাউন হবে, ঠিক আছে, ডাউনই হওয়ার কথা। তো সেই ক্ষেত্রে যদি এই জায়গাটাতে যদি একটা পান তাহলে একটা ভালো একটা এন্ট্রি পয়েন্ট হওয়ার কথা, না হলে এটা যদি ব্রেক করে তাহলে আবার নেক্সট একটা সাপোর্ট খুঁজে বার করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এশিয়ান পেন্টস। টার্গেটস উইল বি, এইটা একটা উইক টার্গেট আছে অ্যান্ড এটা একটা স্ট্রং টার্গেট আছে। নেক্সট হচ্ছে আমাদের ডিমার্ট বা অ্যাভিনিউ সুপারমার্টস বা ডিমার্ট শর্ট ফর্মে বলতে পারেন, ডিমার্ট। তো ডিমার্টে একই রেঞ্জে এটাও ঘুরছে 3600-র কাছে একটা ভালো একটা বাইং পয়েন্ট এখানে একটা তৈরি হওয়ার কথা 3600-র কাছে। এইটা একটা স্ট্রং সাপোর্ট আছে অ্যাপ্রক্স 3200-র কাছে, 3200 3600। এটা যখন আমি মনে আছে 2021-এর লাইভ ক্লাস যখন আমি করাতাম সেই হোয়াইট বোর্ডে করাতাম, তখন যারা ভিউয়ার আছে বা লাইভ ক্লাসের স্টুডেন্ট আছেন 2021-22-এর ব্যাচে, মনে করবেন আমরা তখন বলেছিলাম কি, টাটা পাওয়ার বলেছিলাম 200 রেঞ্জে, ডিমার্ট 3200 3600, এটা আমি বারবার বলেছি, ঠিক আছে, লং টার্মে। তখন বলেছিলাম ভিবিএল বলেছিলাম, ঠিক আছে, স্প্লিটের দাম ছিল তখন 200 টাকার কাছে ভিবিএল তখন ছিল, ঠিক আছে। আরো অনেক স্টক বলেছিলাম, বাট সারপ্রাইজিং যে ওইগুলো তো অনেকগুলো বেড়ে গেছে, বাট ডিমার্টের মতো স্টক 3200 3600 বলেছি সেম রেঞ্জে আছে, মানে 3 বছরে এমন একটা স্টক যেটা 1% রিটার্ন দেয়নি, ঠিক আছে। তো এখানে আসলে আবার ওঠাতে পারেন, বাট রেখে দিলে আবার সে এরকম হতে পারে 2-3 বছর রাখবেন আবার একই জায়গায় ঘুরছে, এরকম হতে পারে বড় স্টক, এটাই একটা প্রবলেম। কিন্তু আপনাদের কি করতে হবে, ধরুন এখানে নিলেন, যখনই এই রেঞ্জে পাবেন বা কিছু ছেড়ে দিলেন, এই রেঞ্জে যখনই গেল ছেড়ে দিলেন, ছাড়তে হবে স্টকটা, ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। এখানে লং টার্মে মিউচুয়াল ফান্ডের মতো গোল ক্লিয়ারেন্স বাড়ি করবো, ভ্যাকেশন যাবো, 1 কোটি টাকা বানাবো, স্টকে কোনোদিন ওটা অতটা পসিবল না, ঠিক আছে। ওকে, নেক্সট ইজ ভালো কোম্পানি টাইটান একটা খুব ভালো একটা রেঞ্জ বানাচ্ছে, ঠিক আছে। রেঞ্জ বানাচ্ছে বলতে এখানটা একটা ডবল টপ এখানে একটা ক্রিয়েট হয়েছে, ডবল টপ বা এম প্যাটার্ন একটা ক্রিয়েট হয়েছে। দেখার বিষয় এখান থেকে সাপোর্ট নিয়ে আবার বাড়ে কিনা। যদি নিফটি একটু উইক হয় তাহলে আমাদের এই রেঞ্জটা 2800 রেঞ্জটা এখানে একটা ক্রুশিয়াল হয়ে যাবে, এখানে পেলে আমরা একটা এন্ট্রি নিতে পারি। যদি আপনার কাছে ধরুন 100 টাকা থাকে, 20 টাকা এখানে এন্ট্রি হবে, 30 টাকা এখানে এন্ট্রি হবে, 50 টাকা লাগিয়ে রেখে দিলাম, যদি এখানে যায় আমি ধরুন সেল করে দিলাম, আর বাকি 50 টাকা এখানে অ্যাগ্রেসিভ বাইং হবে যদি কোনোদিন পাই। এটা তাড়াতাড়ি অত হবে না, বিকজ এটা যতক্ষণ না নিফটি 30-40% ক্র্যাশ করছে হওয়ার কথা না, ঠিক আছে। ওকে, তো সবই মোটামুটি ডিসকাস হয়ে গেল এই 4-5টা স্টক। আই হোপ আপনাদের ভালো লাগলো ভিডিওটা। এবার আমরা কোশ্চেন্সের দিকে যাব, কার কি কোয়েশ্চেন্স আছে। স্যার আমার এসআইপি আছে অ্যাক্সিস গ্রোথ অপরচুনিটিস 1000 টাকা, কানাডা রেবেকো ইমার্জিং ইকুইটি 1000 টাকা, এইচডিএফসি ইন্ডেক্স নিফটি 50 1000 টাকা, কোয়ান্ট মিড ক্যাপ 1000 টাকা, পারাকপারিক ফ্লেক্সি 1000 টাকা। এইগুলো কেমন হবে জানাবেন, আপনার কাছে অ্যাকাউন্ট খুলবো। দেখুন তার আগে বলে দিই, যদি আপনি নিউ ভিউয়ার হন বা এরকম কোয়েশ্চেন করতে চান আপনার পোর্টফোলিও বা কিছু, নিচে কমেন্ট করতে পারেন। ভালো কমেন্ট হলে আমি পরের বার নিয়ে নেবো। যাদের কমেন্ট আগের ভিডিও থেকে নিতে পারিনি, সবারটা পসিবল না, অনেক কমেন্ট আছে যেহেতু, আবার করবেন, আমি পরেরটা আবার চোখে পড়লে নিয়ে নেব। তো এখানে কি হচ্ছে, অ্যাক্সিস গ্রোথ অপরচুনিটি, কানাডা রেবেকো ইমার্জিং, এখানে একটা স্মল ক্যাপ দেখলাম না যে পোর্টফোলিওটাকে বাড়াবে।
কোয়ান্টের আবার মিড ক্যাপটা আমার আবার মিড ক্যাপ সেগমেন্টের পছন্দ না। ইমার্জিং ইকুইটি কানাডা রেবেকও পছন্দ না, কোটাক ইমার্জিং হলেও তাও মানতাম, ঠিক আছে, রেকমেন্ডেশন কিছু না, কিন্তু এখানে পছন্দ না। পারাক পারেক ফ্লেক্সি তো সবার পোর্টফোলিওতে আছে, মানে একঘেয়ে সবার পোর্টফোলিওতে আছে, যেখানে সবাই আছে সেখানে রিটার্ন আসবে না, সিম্পল। 14-15 টাকা বা 14-15% বেশি রিটার্ন আসবে না। তো সেই ক্ষেত্রে পুরো পোর্টফোলিও অ্যালোকেশনটা পুরোপুরি চেঞ্জ করতে হবে। নিফটি ফিফটি তো রাখবোই না, বিকজ আপনার যদি বয়স 50-এর নিচে হয় তাহলে আপনার গ্রোথ চাই, আর নিফটি ফিফটি হচ্ছে একদম সেফের জন্য, কোনো গ্রোথের কিছু নেই, একদম ভারতে 50টা সেফ অ্যাজ আ ব্যাংক একদম লাগিয়ে দিলাম, ব্যাস, দ্যাটস ইট। লং টার্ম 10 বছরের হরাইজন থাকলে আপনারা স্মল ক্যাপ মিড ক্যাপে বেশি অ্যালোকেশন করতে হবে, তার সাথে কিছু আমি মাল্টি অ্যাসেট নিয়ে নিলাম বা কিছু, যদি আপনি এসডব্লিউপি বাগেরা কথা পরে ভাবেন তখন দেখা যাবে। তো সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার ব্যাপারটা নিচে আমাদের নাম্বার দেওয়া আছে, যে কোনো দিন রাত 8টার পরে করলে পেয়ে যাবেন, সকালবেলা নাও ধরতে পারি আমরা। 700036 ওই নাম্বারটা আমার পার্সোনাল নাম্বার, তো আপনি 8টার পরে করলে পেয়ে যাবেন। আমার সাথে সামনাসামনি এসে প্ল্যানিং করে, অফিসে এসে, আমাদের কালীঘাট মেট্রো স্টেশনের পাশে যে অফিস আছে ওখানে এসে প্ল্যানিং করে করতে পারেন, বা অনলাইনে ডিটেলস দেওয়ার পর আমরা লিঙ্ক অ্যান্ড ভিডিও পাঠিয়ে ভিডিওটা দেখে দেখে অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর, ম্যান্ডেট হয়ে যাওয়ার পর আমরা পোর্টফোলিও অ্যালোকেশনটা ঠিক করে নেবো, কবে কি কত বছরে কত কি পূর্ণ হবে সেটা বলে দিয়ে আমরা সেই হিসাবে স্টার্ট করব। এখনের জন্য কি কি চেঞ্জ করতে হতে পারে, আমরা এইটা চেঞ্জ করব, এইটা চেঞ্জ করব, পারাক পারেক ফ্লেক্সি তো ধরুন সবার পোর্টফোলিও আছে, এটা চেক করব। মিড ক্যাপ যেহেতু আছে আমি এটা চেঞ্জ করতে বারণ করছি। আর নিফটি ফিফটি যদি আপনার বয়স আমি জানি না 50-র উপর হয় তাহলে রাখবেন, না হলে কোনো দরকার নেই গ্রোথ পারপাসে। 10 লাখ টাকা এসডব্লিউবি কোন ফান্ডে করব, আমি নতুন কিছু বুঝতে পারছি না। দেখুন, আপনি যেহেতু নতুন, জিনিসটা হচ্ছে আমার একটু বুকে ব্যথা করছে, ঠিক আছে, তো আমার নতুন বুকে ব্যথা করছে, আমি কিছু বুঝতে পারছি না। আমি এটা জিজ্ঞেস করছি ইউটিউবে, একটা যে ডাক্তারের টিপস দেয় তার, এখন কিছু হবে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে। তো যেহেতু নতুন, যদি নলেজ অতটা নেই বা কিছু, একদম সিম্পলি চলে যান একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে, ঠিক আছে। আমি এমন একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা যে আপনার কাছাকাছি আছে যার পছন্দ, তার কাছে চলে যান, সে আপনাকে পুরো গাইড করে দেবেন। পয়সার ডাক্তারের কাছে যান, তাহলে কোনোদিন কোনো প্রবলেম হবে না। নেক্সট, ভাই আমি 15-20 লাখ টাকা একসঙ্গে ইনভেস্টমেন্ট করতে চাই মিউচুয়াল ফান্ডে, একসাথে কোনোদিন ইনভেস্ট করবে না। যদি 20 লাখ টাকা আপনার কাছে ক্যাপিটাল থাকে, একসাথে করবো না, দুটো পার্টে 3টে পার্টে করবো, সেই মার্কেট বুঝে। এখন তো সবাই বলে বাজার খুব খারাপ, একদমই খারাপ না, বাজার এমন কিছু খারাপ না, বাজার এখন আমাদের ডিসকাউন্ট দিচ্ছে, দিওয়ালি সেল দিচ্ছে, এটা আমাদের যেমনি দিওয়ালি সেল হয়, আইফোন 80,000 টাকার আইফোন 50,000 পাই, সেরকম দিচ্ছে। বাজার এমন কিছু খারাপ না। খারাপ বাজার কখন, যে বাজার বাড়বেই না, আমাদের 3-4 বছর হয়তো বাড়বেই না, এমন কিছু হয়ে গেছে, কোনো খারাপের কিছু না। নর্মাল এফআইআই রা সেল করছে, ডিসকাউন্টেড প্রাইসে পাচ্ছি, বাজার তো ঠিকই আছে। তো এখন ইনভেস্টমেন্ট করলে খুব ভালো লাভ হতে পারে, এটা ঠিক যে নাম্বার অফ ইউনিটস বেশি পাবেন। আমি আপনার ভিডিও সবসময় দেখি, এই ব্যাপারে উপদেশ দিলে ভালো হয়। অ্যান্ড কোন নাম্বারে ফোন করলে যোগাযোগ করতে পারি, ফোন নাম্বার নিচে দেওয়াও আছে, 7003684863, এটা আমাদের নাম্বার, আমার নাম্বার করতে পারেন, বা আরেকটা কৌশিক পলের নাম্বার আছে আমার যে কোফাউন্ডার, সেখানেও করতে পারেন। সরাসরি দেখা করে আমার সাথে ডিসকাস করে করতে পারেন, তখন আমি আপনার গোল ফোল দেখে ফান্ড সিলেক্ট করে দেবো। দাদা আমার গ্রোথে মিউচুয়াল ফান্ডে অর্ডার করেছিলাম, কিন্তু রিজেক্টেড হয়ে গেছে, 5,000 টাকা কেটেছিল, কিন্তু 3-4 দিন হয়ে গেছে, টাকা ফেরত পাইনি, কিভাবে টাকা ফেরত পাবো? এটা যেহেতু আপনি ডিরেক্ট প্ল্যাটফর্মে করেছেন, তো এখানে কোনো অ্যাডভাইজার আমি না, কেউই হেল্প করতে পারবে না। নিজে করেছেন মানে নিজেই, আপনি নিজের একটা অ্যাডভাইজার বুঝে করেছেন। এখানে গ্রোয়ের কোনো পাশাপাশি অফিসও নেই, এটা একটা মুশকিল। তো সেই ক্ষেত্রে গ্রোয়ের কাস্টমার কেয়ারে ফোন করুন, বা ফোন না থাকলেও চ্যাট সাপোর্ট আছে, চ্যাট করে যেটুকু হয় করুন, নাহলে আমাদের এখানে কিছু করার নেই। নেক্সট, দাদা আমি যদি 10 লাখ টাকা লামসাম করি 10 বছরের জন্য, তাহলে কত পেতে পারি বলবে? এটা ফান্ড সিলেকশনের উপর ডিপেন্ড করে, অ্যান্ড দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, বলে দিচ্ছি তাও। এটা নাম্বার 1 ফান্ড সিলেকশন, কোন ফান্ড কত রিটার্ন দিচ্ছে। নাম্বার 2 ফান্ডটাকে সুইচিং হচ্ছে কিনা ঠিকঠাক ভাবে, যখনই যা অপরচুনিটি পাচ্ছি, একটা ফান্ড থেকে রিটার্ন নেওয়া হয়ে গেছে 2-3 বছর হয়ে গেছে, নেক্সট ফান্ড ভালো পেলাম, ওখান থেকে আমি যেখানে অপরচুনিটি পাবো সেখানে নেব। সারা জীবন সচিন তেন্ডুলকার নিয়ে খেলতে পারবো না, ফোনেও অনেককে বলি এক্সাম্পলটা, আমাকে সচিনের পর এখনো যদি সচিনকে খেলা ইন্ডিয়া টিমে, সে রান করতে হয়তো পারবে না, বুড়ো হয়ে গেছে। এবার বিরাট কোহলিকে এখন চান্স দিতে হবে, বিরাট কোহলি আর 2-3 বছর পর পারবে না, তখন শুভমান গিলকে বা ইয়াশাসভি জয়সওয়ালকে চান্স দিতে হবে। ওরম ভাবেও আমাকে যে ফান্ডের হয়ে গেছে অলরেডি, ইউএম বেড়ে গেছে, রিটার্ন দেওয়া হয়ে গেছে, কেন ওখানে থাকবো? সুইচ করে করে আমাকে সেরম ভাবে রিটার্নটা ম্যাক্সিমাইজ করতে হবে। 3 নম্বর এন্ট্রি পয়েন্ট, আপনি হাই একদম টপে এন্ট্রি করছেন কি বটমে এন্ট্রি করছেন। বটমে এই সময় এন্ট্রি করলে ভালো রিটার্ন পাবেন, টপে এন্ট্রি করলে খারাপ রিটার্ন পাবেন বলবো না, বাট আপনি নিচে আরো যত অ্যাভারেজ করবেন তত বেশি পাবেন। টপে রিটার্ন, টপে মানে কথা বলছি করোনার সময় 2008-এর টপ, সেরকম বলছি, ঠিক আছে।
এবারে এখানে যদি আমি চলে আসি লামসাম, আপনি ধরুন 10 লাখ টাকার কথা বলছেন, ঠিক আছে। তো এখানে 10 লাখ টাকা আমি এখানে লিখে দিচ্ছি, আপনি ইনভেস্ট করছেন, ধরুন 10 বছরের জন্য ইনভেস্ট করছেন। তো এবারে যদি ধরুন আপনার 20% কোনো ফান্ড রিটার্ন দিচ্ছে, ভালো ফান্ড, তাহলে 10 লাখটা আপনার 62 লাখের কাছে হয়ে যাবে। যেটা আমরা বলি 18-19% আমরা করিয়ে দিতে পারবো মিনিমাম, সেটা 20-22 হতে পারে, সেরকম আপনার 52-55 লাখ টাকা হয়ে যাবে। যদি এমন একটা ফান্ড কিছু হয় 15% রিটার্ন দিচ্ছে, ধরুন আপনি করেছেন 40 লাখ মতো হয়ে যাবে। এমন একটা ধরুন নিফটি 50 ইন্ডেক্স ফান্ড বা কিছু নিয়েছেন, 12% ধরুন দিল, এরকম করে ডিপেন্ড করবে, 31 লাখ হয়ে যাবে, ঠিক আছে। মানে 20% যেটা পাচ্ছেন 60 লাখ, সেটা আধা হয়ে যাবে পুরো 12%, ঠিক আছে। যদি এটা ধরুন 8% পাচ্ছেন, কোনো হাইব্রিডে বা অপরচুনিটি ফান্ড চলে গেছেন, প্লাস এন্ট্রি পয়েন্ট বাজে 8%ই পাচ্ছেন, তাহলে এটা হয়তো শুধু ডবলই হবে 10 বছরে। এনএফডিও 10 বছরে ডবল হয়। তো এরকম করে ডিপেন্ড করবে আপনি কোনটা কি নিয়েছেন না নিয়েছে। যদি ধরুন এইচডিএফসি ডিফেন্স ফান্ড নিয়েছেন, তারপরে পড়ে গেছে, তারপরে আর 5 বছর বাড়লো না, কিছু বললো না, ধরুন এটা 4% রিটার্ন দিয়েছে, তাহলে এটা হয়তো 10 লাখটা 14 লাখ দেবে, 15 লাখ দেবে, ঠিক আছে। কোনো কিছু আমি কাউকে হার্ট করছি না, বাট স্টিল ওকে। নেক্সট, এবারে এটা আমি বলে দিলাম, ডিপেন্ড করবে এই তিনটের উপর সেরকম ভাবে কেমন কি রিটার্ন আপনি পাবেন। দাদা আমি 10 লাখ টাকা এসডাব্লিউপি করে 10,000 টাকা মান্থলি নিতে চাই, তারপর 10 লাখ টাকা কত দিনে ডবল হতে পারে, এটাও সেম রিটার্নের উপর ডিপেন্ড করে। তাও কত দিনে কোন পার্সেন্টেজ কত কি হতে পারে এটা আপনারাও নিজে থেকে সার্চ করতে পারেন, বাট আমি এখান থেকে করে দেখিয়ে দিচ্ছি। ধরুন 10 লাখ টাকার এসডাব্লিউপি করছেন, 10,000 টাকা নিতে আমি বারণ করি, খুব যদি দরকার না হয় বা খুব যদি মানে বয়স 60-65 হয়ে গেছে, তো আমি অ্যাটলিস্ট 10,000 টাকা নিতে বললে আমি সেটাকে বলবো 13-14 লাখ টাকা ইনভেস্ট করলে তবে 10,000 টাকা নিতে। বাট যদি আপনি 1% বা বছরে 12% নিচ্ছেন, তাহলে এখানে ধরুন 10 বছরের জন্য করছেন, অ্যান্ড রিটার্ন পাচ্ছেন আপনি 12%, এমন একটা ফান্ড যারা 12%ই পাচ্ছেন। তো আপনার 12 লাখ টাকা মানে বছরে 1,20,000 টাকা করে নিচ্ছেন, মাসে 10,000 মানে 1,20,000 টাকা, 10 বছরে 12 লাখ টাকা খেয়ে নিয়েছেন। আপনার 10 লাখের ভ্যালুটা কমে 9,76,000 টাকা আছে, সেমই আছে প্রায়, ঠিক আছে। এরকম যদি এমন একটা ফান্ড হয় যেটা অ্যাডভাইজার দিচ্ছে বা আপনি নিয়ে থেকে দিয়েছেন 15% দিচ্ছে, তো 12 লাখটা খাওয়া হয়ে গেছে, 10 লাখের ভ্যালুটা আপনার 10 বছর পরে 16 লাখ টাকা থাকবে। এমন একটা ফান্ড যদি হয় যেটা 20% আপনি পাচ্ছেন, যেটা আমরা অ্যাগ্রেসিভলি আমরা করাতে পছন্দ করি, ঠিক আছে, সেটার ভ্যালু আপনার 10 লাখের ভ্যালুটা 10 বছর পরে আপনার 12 লাখ টাকা খাওয়ার পরে 35 লাখ টাকার অ্যাপ্রক্স থাকবে। তো ডিপেন্ড করবে আপনি কেমন কি ফান্ড নিচ্ছেন, ঠিক আছে, দ্যাটস ইট। যদি এখানে 18% হয়, ঠিক আছে, রাজা তুমি সবসময় 18% বলো তোমার ক্লায়েন্টসটা পাবে, তাহলে আমার ক্লায়েন্টটা পাবে 10 লাখটা 26 লাখ পড়ে থাকবে, আড়াই গুণ হয়ে গেছে, প্লাস 12 লাখ খেয়ে নিয়েছে। এরকম ভাবে ডিপেন্ড করবে যে কোন কোন কি ফান্ড নিচ্ছে। এবার আমি তো জানি না কে কি ফান্ড নিয়েছে, সেই হিসেবে আর কি জিনিসটা কন্টিনিউ হবে, ঠিক আছে। দাদা 100 টাকার বেস্ট এসআইপি কি আছে? 100 টাকার কোনো বেস্ট এসআইপি নেই, 100 টাকার এসআইপি আছে, করতে পারেন। যদি আপনি একদম কনফিডেন্ট না হন এসআইপি বা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি নিয়ে, তাহলে আপনি 100 টাকা দিয়ে এসআইপি করে আপনি 1-2 বছর করে বোঝার জন্য করতে পারেন, বাট 100 টাকা দিয়ে কোনোদিন বড় হওয়া যায় না, আপনিও জানেন। এবার 100 টাকার কি বেস্ট এসআইপি আছে? কিছুই নেই, ইন্ডেক্স ফান্ডগুলো পাবেন, ইন্ডেক্স ফান্ড বা নিফটি 50 যে ফান্ড আছে, ঠিক আছে, ইন্ডেক্স ফান্ডগুলো পাবেন। বাকি ভালো ভালো এসআইপি 1,000 টাকার নিচে অ্যালাউ করে না, যে ভালো এসআইপি যেগুলো হয় 1,000 টাকার নিচে অ্যালাউ করে না। দাদা লাস্ট কোয়েশ্চেন আজকে, দাদা 5 কোটির ভ্যালু, সেম ভ্যালু 25 বছর পর, মানে 25 বছর পরে যদি আজকের দিনের 5 কোটির ভ্যালু পেতে হয়, তাহলে কত লামসাম করতে হবে একটু জানাবেন প্লিজ। তাহলে এখানে আমি গোল ক্রিয়েটারে যাব, তার আগে বলে দিই, যদি কেউ শিখতেও চাইছেন, যে নিজে থেকে আপনি ইনভেস্ট করার সাথে সাথে শিখতেও চাইছেন বা কিছু, এখানে আমাদের কোর্সেস আছে। অলরেডি দাম বাড়বে করে আমাদের দাম অলরেডি বেড়ে গেছে, জানুয়ারির পর আবার বাড়বে, যেহেতু ভালো রেসপন্স আমরা পাচ্ছি। তো সেখান থেকে নিতে পারেন, ফোন করলে ডিসেম্বর অবধি, এই বছরের একটা ডিসেম্বরের জন্য লাস্ট অফার দিচ্ছি আমরা, 20% অফ আমরা ডিসকাউন্ট দিচ্ছি। পার এভরি কোর্সে হয়তো 2-3 হাজার টাকা করে অফ পেয়ে যাবেন যদি ফোন করে আমাদের করেন, কুপন কোড আমরা আলাদা দিয়ে দেবো পার্সোনালি। তো সেই ক্ষেত্রে আপনারা এনরোল হয়ে যেতে পারেন, আমার থেকে আপনারা শিখতে পারবেন যে আমরা কিভাবে অ্যানালিসিসটা করি, যাতে মার্কেট পড়লে বা বাড়লে আপনি প্যানিক হবেন না। অ্যান্ড যদি আপনি দেখতে চান যে আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কি আছে, বা অন্য কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে গেলেন, সে আদৌ অ্যাডভাইজার কিনা, আপনি অ্যামফিড ওয়েবসাইটে যাবেন বা কিছু, এখানে তার লাইসেন্স নাম্বার জিজ্ঞেস করবেন। এখানে আমার যেমনি 300 ARN 30061 তারটা আপনি এখানে সার্চ করবেন, গিয়ে এরকম আমার যেমনি চলে আসলো, ঠিক আছে, তো বুঝে যাবেন সে হচ্ছে রেজিস্টার্ড, ঠিক আছে।
অ্যান্ড টপ ব্রোকার কি আছে, টপ ব্রোকার এখানে সার্চ করলে আমরা যেমনি এনজে থেকে করাই একদম টপ, সেকেন্ডে আছে এসবিআই, এসবিআই থেকেও বড়, ঠিক আছে। এখানে আপনি টপ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার সার্চ করলে চলে আসবে, আপনার অ্যান্সার এখানে চলে আসবে, রাইট। তো এখান থেকে যেখান থেকে ইচ্ছা আপনি করতে পারেন, যেগুলো আপনি হেল্প পাবেন। এমন না যে পরে 10 বছর পরে টাকা তুলতে প্রবলেম হচ্ছে, কেউ হেল্প করতে পারবে না, বা টাকা কিনেছেন, কেনার পরে টাকা ফেরত পাচ্ছেন না বা কিছু, কেউ হেল্প করছে, ওরম দরকার নেই। তো এখানে আপনাদের যে কোয়েশ্চেনটা ছিল, গোলে 5 কোটি টাকার আপনার গোল আছে, ঠিক আছে। এখানে 1 কোটি আছে, এখানে আমি 5 কোটি টাকা করব। 5 কোটি টাকার গোল আছে আপনার, 25 বছর পরে 5 কোটি টাকা আপনার দরকার। ইনফ্লেশন আমি 6% ধরছি, জিনিসের দাম 6% হারে বাড়ছে। অ্যান্ড অ্যানুয়াল রিটার্ন ফার্স্টে 12%-এই আমি ধরছি, কেউ ধরুন ইন্ডেক্স ফান্ড করেছে। তাহলে আচ্ছা, এখানে আপনার লামসাম কতটা কি দরকার, আচ্ছা বুঝতে পেরেছি লামসাম কতটা দরকার। তো এখানে গিয়ে আপনাকে লামসাম ক্যালকুলেটর ডাইরেক্টলি আপনারা যারা কনফিউজ না হয়ে যান, আমি এখানে দিয়ে দিচ্ছি। যদি কেউ 15 লাখ টাকা ইনভেস্ট করছেন 25 বছরের জন্য, এখানে এরম করে করে আপনাকে একটু খেলতে হবে। 25 বছরের জন্য অ্যানুয়াল রিটার্ন 18% আছে, ঠিক আছে। তাহলে আপনার এটা অ্যাপ্রক্স 9.5 কোটি টাকা হচ্ছে। অ্যান্ড 25 বছর 20 বছরের কাছাকাছি হয়ে যায়, টাকাটা আধার মতো হয়ে যায়। মানে আজকের দিনে যেটা 100 টাকা লাগবে, 20 বছর পর হয়তো 50 টাকা লাগতে পারে, সেরকম আমরা মনে করে থাকি, প্র্যাকটিক্যালি আলাদা। তো আপনাকে এরকম 15 লাখ টাকা আজকের দিনে ইনভেস্ট করে যেতে হবে। 15 লাখ থেকে 20 লাখের মধ্যে আপনি ইনভেস্ট করে রাখতে পারেন। যদি আপনি এমন ফান্ড হলো যেটা আপনি 12% পেয়েছেন, তাহলে এটা আপনার কত হবে, এটা আপনার কতটা ডিফারেন্স 12% আর 20%, এটা হবে আপনার 2.5 কোটি টাকা। মানে 5 কোটির ভ্যালু তো এলোই না, প্লাস আজকের দিনে 2.5 কোটি মানে তখনের দিনে 2.5 কোটি, মানে আজকের দিনে হয়তো 1.5 কোটি বা 1.25-এর মতো, 1 কোটি 25-এর মতো হবে। যদি এটা আপনি 15% পাচ্ছেন, তো 15% দিয়ে আপনি জেনারেলাইজড ক্যালকুলেট করতে পারেন, তাহলে 5 কোটির হবে, যেটা আজকের দিনে 2.5 কোটির মতো থাকবে। তাহলে এটাকে আপনাকে ডবল করতে হবে। ধরুন 30 লাখ টাকা আজকের দিনে ইনভেস্ট যদি করেন, তাহলে হয়তো 25 বছরে 15% যদি পান, তারপরেও 10 কোটির মধ্যে হচ্ছে, যেটা আজকের দিনে আধা 5 কোটির মতো থাকবে এরকম। লাস্ট একটা ইনফ্লেশন নিয়ে জিনিসটা বলি, যে ইনফ্লেশন নিয়ে অনেকে ফোন করে, আমি এটা আমাদের ক্লায়েন্টসদেরও বলি, যে অনেকে বলে 10 বছরে, অ্যাকর্ডিং টু দ্য কমার্স, অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক্স, অনেকে শেখায় যে 7 থেকে 8% ইনফ্লেশন, যেটা 10 বছরে আধা হয়ে যায়। 10 বছরে জিনিসের দাম যেটা 100 টাকার 1 লাখ টাকার ভ্যালু থাকে, সেটা 50,000-এর কাছে হয়ে যায়, ঠিক আছে। এবার আমি তাহলে আপনাদের কাছে একটা জিজ্ঞেস করে, প্র্যাকটিক্যালি ভাবুন, থিওরিটিক্যালি ছেড়ে দিন, ঠিক আছে। প্র্যাকটিক্যালি ভাবুন, যে জিনিসটা আপনারা তো সবাই বেঁচে এখানে এসছেন 2015 সাল থেকে 2025 পড়ছে, আমি 25 ধরে নিচ্ছি এখন থেকে, 1 মাস বাকি। তো 15 সালে যার কাছে 1 কোটি টাকা ছিল, 25 সালে কি তার কাছে 1 কোটি টাকা থাকলে কি 50 লাখের ভ্যালু হয়ে গেছে? আধা হয়ে গেছে 25 সালের ভ্যালু, 1 কোটি টাকার ভ্যালু? আমার মতে তো না, আমার মতে তো হয়তো 85 লাখ থেকে 90 লাখের মধ্যে হয়তো 10 লাখ টাকাই বা 10% ডেপ্রিসিয়েট হয়েছে। 15 সাল 16 সালে যার কাছে 1 কোটি টাকা ছিল, 25 সাল বা 24 সালে কি 1 কোটি টাকার ভ্যালু 50 লাখ আধা হয়ে গেছে? না। তো এইসব ঝুটি কাহানি করে মানুষদের বড়লোক অনেকে হতে দিতে চায় না, আমি সেটা কোনোদিন করব না। আমি চাই আমার ভিউয়ারদের, সে আপনি আমার থেকে করুন কি আপনি নিয়ে থেকে করুন, সে রিটার্নটা আপনি কম পাবেন, রিটার্নটা আমার থেকে বেশি পাবেন, সেটা আলাদা। বাট অ্যাটলিস্ট যেন আপনি ফিনান্সিয়াল ফ্রিডম, কেউ 10 বছর অর্জন করছে, কেউ 20 বছর অর্জন করছে, এইসবের জন্য যেন ও কি হবে, সে আধা হয়ে যাবে, সে আলটিমেট শেষই, এফডি করে দিই, ওটা যেন না হয়। তাই জন্য বলছি, স্টার্ট করুন অ্যাটলিস্ট 100 টাকা দিয়ে স্টার্ট করুন, যদি কনফিডেন্স না থাকে 1000 টাকা দিয়ে স্টার্ট করুন, 2000 টাকা দিয়ে স্টার্ট করুন। আলটিমেট বুঝলে আস্তে 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 বাড়াবেন। কোনো কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কোনো কিছু শেখার থাকলে কোর্স নিতে পারেন, আমাদের জন্য ফোন করতে পারেন কুপন কোডের জন্য, বা কোনো ফিনান্সিয়াল প্ল্যানিং বড় কিছু থাকলে, ফিউচারে 10-12 বছরের আসতে এমন কিছু বলো, বা এমন কিছু আমার পোর্টফোলিওটা 10 বছর হ্যান্ডেল করো, বা তোমার কথা শুনে চলবো, যাতে আমার রিটায়ারমেন্টটা হয়ে যাবে, 1 কোটি টাকা হয়ে যায়, তারপরে ভাববো কি করতে হবে না করতে হবে। তো সেই দায়িত্বটা আমরা নিয়ে নিই, বিকজ উই আর ফিনান্সিয়াল অ্যাডভাইজার্স, রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার্স। তো সেই ক্ষেত্রে আমাদের ফোন নাম্বার দুটো দেওয়া আছে, রাত 8টার পর কল করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।